ওয়াত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। কত বলেছেন হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তারপরে বলতেছেন ওয়াল তানজুর নাফসুম, প্রত্যেকের চিন্তা করা উচিত, প্রত্যেক জাতির, প্রত্যেক মুমিন, প্রত্যেক মুসলমান আল্লাহর বান্দা বান্দাদের চিন্তা করা উচিত যে আগামীর জন্য, আগামী বলতে আমরা কি বুঝলাম, আগামীর জন্য, আগামী মানে আগামীকাল যেটা আসতেছে। আর এটা আরবি ভাষায় আগাম মানে কিয়ামত বলা হয়। বলি না সুবহানাল্লাহ, হয়তো খবরের খবর বলা হয়, জোরে বলি না সুবহানাল্লাহ। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আগামীর জন্য যে কি তোমরা নিজেদের জন্য কি রেখেছো, কি স্মরণ করতেছো, এবং আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কার্য, আমরা যা কিছু দুনিয়ার মধ্যে করি, দুনিয়ার মধ্যে যে হায়াত, আজকে জুমাবার দিন, এই জুমাবার দিন আমরা কি কি কাজের মধ্যে ব্যস্ত আছি, কি কি কাজের মধ্যে সময় ব্যয় করতেছি, আল্লাহ তাআলা জানেন কি জানেন না? আল্লাহ তাআলা সব কিছু জানেন। কথা বলুন ঠিক কিনা? সালাতুল ইয়া আজকে জুমাবার দিন, জুমার দিন বান্দারা আল্লাহ সব কিছু আমাদেরকে দান করেছেন, রিজিক বন্ধ করে দেয় নাই একদিনের জন্য। আল্লাহ তাআলা তিন ওয়াক্ত রিজিক, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য এমন কিছু খরচ করে দিয়েছেন, বিধান করে দিয়েছেন। ওই আল্লাহ বিধান, আল্লাহর হুকুমগুলো আমরা মানতেছি না, তবু আল্লাহ রিজিক দিচ্ছেন একমাত্র রাসূলের কারণে। জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও আমার মুসলিম বাবা, গভীর মনোযোগ, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা হায়াত দিয়েছেন, হয়তো 70 বছর, হয়তো 50 বছর, একটা লিমিট করে আমাদেরকে হায়াত দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন মা বাবার মাধ্যমে। কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে যে আমরা দুনিয়ার এই হায়াতে জিন্দেগির মধ্যে আহসান আমালা, কিছু যেন নেক উত্তম আমল আমরা এখানে করতে পারি। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই আমলগুলা কখন কাজে আসবে জানার দরকার আছে না নাই? ও আমার মুসল্লি বাবারা, যদি আমল করতেছি আমাদের অন্তরের মধ্যে ইখলাস না থাকে, যদি আমাদের অন্তরের মধ্যে সুন্নতের মহব্বত না থাকে, তাহলে যে আমলগুলা আমাদের জন্য আমরা করে যাব, ওই কবরে যাওয়ার জন্য যে সামানা আমরা নিয়ে যাব, ওই সামানাগুলা সুন্নতকে মহব্বত না করার কারণে, ওই আমলগুলা ইখলাস না থাকার কারণে আমাদের ওই আমলগুলা নষ্ট হয়ে যাবে। যাতে আমাদের আমলগুলা আল্লাহ এবং রাসূল সন্তুষ্টি হয়, এই নিয়তে আমাদেরকে করতে হবে। জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমল কবুল হওয়ার জন্য আমল, আমরা যে নামাজ পড়ি, নামাজ এটা একটা কি ইবাদত, আমল। আর ঈমান হচ্ছে রাসূল। জোরে বলি না সুবহানাল্লাহ। বিষয় দুইটা, আমল এক বিষয়ে আমল করব নিজের জন্য, কোথায়? কবরের জগতে গিয়ে কিয়ামতের জন্য। এটা নাজাতের উসিলা হবে। এই আমলগুলা আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমল করলে সওয়াবের কাজ করি, আর কিছু গুনাহ করি। গুনাহগুলা কি? বদকারের কাজ। তাহলে যারা বদকারের কাজ করে, গুনার কাজ করে, তারা জাহান্নামে যাবে। আর যারা সওয়াবের কাজ করবে, যাদের সওয়াবের ভাল্লামারি হবে, তারা জান্নাতে যাবে। আর যাদের গুনার
উম্মতকে ছাড়াও আমার রাসূল জান্নাতের মধ্যে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার রাসূল আমাদের জন্য এত কিছু স্যাক্রিফাইস করেছেন, এত কিছু নিয়ামত আমাদের জন্য দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে এত নিয়ামত আমাদের জন্য উম্মতের জন্য এনেছেন। কিন্তু রাসূলের দরুদ শরীফ যখন আমরা পড়ি, রাসূল যে সুন্নাতগুলো আমাদের জন্য রেখে গিয়েছেন, ওই সুন্নাতগুলো আমরা ধরে রাখতে পারি না। কথা বলুন ঠিক কি না? রাসূলের মহব্বত আমাদের অন্তরের মধ্যে না থাকার কারণে আজকে রাসূলের সুন্নাতগুলো আমাদের শরীর থেকে শুধু যে কোনো কাজে আমার রাসূল ঘরের মধ্যে ঢোকার সময় সর্বপ্রথম কি দিতেন? সালাম দিতেন। কি দিতেন? এখন আমরা অনেকে আছি ঘরের মধ্যে ঢুকবো, কিন্তু মুরব্বী হয়ে গিয়েছে, হয়তো যুবক, টাকাওয়ালা, পয়সাওয়ালা, আমি কিভাবে সালাম দিব? আমি তো মুরব্বী হয়ে গিয়েছি। আমি অনেকের অন্তরের মধ্যে অহংকার চলে আসে, হিংসা চলে আসে, সেই কারণে রাসূলের সুন্নাতগুলো ভুলে যায়। কথা বলুন ঠিক কিনা? যদি অন্তর থেকে অহংকার, রিয়া এবং হিংসাকে ফেলে দিয়ে রাসূলের সুন্নাতকে মহব্বত করে যদি অন্তরের মধ্যে জায়গা দিতে পারি, তাহলে রাসূলের আদর্শ যখন আমরা দুনিয়ার জমিন থেকে আদর্শ বলে আমরা যখন দুনিয়ার জমিন থেকে কবরের জগতে যাব, তখন সাথে সাথে আমার রাসূল কবরের মধ্যে এসে আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যা জানি তোমরা তা জানো না। আমি যা যতটুকু পর্যন্ত দেখি আল্লাহর রুবুবিয়ত যতটুকু পর্যন্ত আমি রাসূল দেখি, তোমরা ততটুকু দেখো না। কিন্তু তোমরা আমার মতো কখনো হতে পারবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। এখন বর্তমানে কিছু আলেম নামে জাহেল রাসূল আমাদের মতো বলে আছে না নাই? এরকম কিছু আছে, রাসূলকে কি করে ছোট করে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলে, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা আমি এমন ভাবে বুলন্দ করেছি, এমন ভাবে বৃদ্ধি করেছি, আপনার সম্মানের চাইতো আর কারো সম্মান কখনো বেশি হতে পারে না। কিয়ামত পর্যন্ত নয়, কিয়ামতের ময়দানও নয়, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর চাইতো দামি হচ্ছে আমার রাসূল। জোরে বলি না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আলাইকুম। তাহলে আমার রাসূল বলেন, আমি যা জানি, যা দেখি তোমরা তা দেখো না। তাহলে আমরা কিভাবে, আমরা কোরআন, আমার রাসূলের কাছে সরাসরি কোরআন এসে, কথা বলুন ঠিক কিনা? আর কোরআন আমরা পড়ে পড়ে তরজমা করতেছি, কিন্তু আমরা পড়েছি নিজেরা কি করি নাই? আমার রাসূলের জমানায় ছিলাম না, কিন্তু সাহাবায়ে কেরামরা আমার রাসূলের জবান থেকে শুনে শুনে লিখেছেন, শুনে কি করেছেন? লিখেছেন, ওইগুলো আমরা পড়তেছি। বলি না সুবহানাল্লাহ। কিন্তু সাহাবায়ে কেরামদেরকে এখন অবিশ্বাস করে, কাযিব হিসাবে অবিশ্বাস করে, এরকম কিছু জাহেল আছে না নাই? ডিগ্রি বিদেশ থেকে এনো তারা এই মিম্বরের মধ্যে বসে বর্তমানে সমাজের মধ্যে ফিতনা ছড়াচ্ছে, এরকম কিছু আলেম নাম জাহেল আছে না নাই? তাদের কথাই ঠিক বলেন, সাহাবায়ে কেরামের মাপকাঠি রাসূলের পরে তাদের স্থান, এটা আমার রাসূল বলে গিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের স্থানে তাদেরকে দিতে হবে। তাহলে আমরা এই আমলগুলা যেন আমল কাজে আসে, যদি তাকওয়া না থাকে, তাহলে ইখলাস যদি না থাকে, আমরা যে আমলগুলা নামাজ পড়বো ওই আমলগুলা আমাদের কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা একমাত্র রাসূলের সুন্নাত অন্তরের মধ্যে ধারণ করে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। সবাই বলি